নমস্কার। যে বলছি, হঠাৎ করে এই প্রশ্নটা কি চলে আসছে না, যে হঠাৎ করে সবকিছু তো চলছিল, অভিষেক ব্যানার্জির কাছে নোটিশ গেল, তার বাড়ির জন্য নোটিশ গেল। হঠাৎ করে অভিষেক ব্যানার্জির অফিসে কেন বুলডোজার চললো? কিসের জন্য? মানে হঠাৎ করে অভিষেক ব্যানার্জির বাড়িতে নোটিশ পাঠানো হলো, বলা হলো অভিষেক ব্যানার্জির বাড়ির কিছু অংশ অবৈধ নির্মাণ। অথচ অভিষেক ব্যানার্জির বাড়িতে কিছু না হয়ে বুলডোজার চললো হঠাৎ করে অভিষেক ব্যানার্জির অফিসে। কেন? কিসের জন্য? কোন কারণে? আপনি দেখেছেন, যে সময় দাঁড়িয়ে ভালো তৃণমূল, খারাপ তৃণমূল, এবং যে সময় দাঁড়িয়ে ভালো তৃণমূলগুলোকে ভালো ভালো কথা বলে নিজেদের ঘরে টেনে নেওয়া, যে সময় তৃণমূল কংগ্রেসের সাংসদরা তারা এনসিপিআই নামক একটা পার্টির ছদ্মবেশে তারা বিজেপিকে, এনডিএ কে সমর্থন করছে, যে সময় অনেক পুরানো যে সমস্ত তৃণমূল কর্মী, যে সমস্ত তৃণমূলের এমএলএ এমপি তারা ভালো তৃণমূলের দলে ঢুকে যাচ্ছে, সেই সময় হঠাৎ করে অভিষেক ব্যানার্জির অফিসে হামলা চালিয়ে মানুষকে এটা বোঝানোর চেষ্টা নয় কি যে আমরা আসলে এক নই, আমরা আলাদা। দেখো, আমরা অভিষেক ব্যানার্জির অফিসে হামলা চালাচ্ছি, আমরা এক হতে পারি না, ভালো তৃণমূল আমরা এক নই, আমরা সবাই আলাদা আলাদা, আমরা সঠিক বিচার নিয়ে আসছি আপনাদের সামনে। আচ্ছা বলুন তো, 4 তারিখের পরে সাধারণ যে সমস্ত তৃণমূল কর্মীরা, গ্রামের যে সমস্ত চুনোপুটিরা, কেউ হয়তো ত্রিফল চুরি করেছিল, কেউ হয়তো সাধারণ মানুষের মিড ডে মিল, সাধারণ বাচ্চাদের মিড ডে মিল চুরি করেছিল, সেই সমস্ত তৃণমূল নেতাদের বাড়িতে কিন্তু বুলডোজার চলেছে। অনেক তৃণমূল নেতারা ঘর ছাড়া। কিন্তু যে অভিষেক ব্যানার্জির নামে বারবার আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিরোধী দলের সবাই বারবার বিভিন্ন রকম অভিযোগ নিয়ে এসেছে, সেই অভিষেক ব্যানার্জি কিন্তু আজও জেলের বাইরে। সেই অভিষেক ব্যানার্জি কিন্তু আজও পর্যন্ত অ্যারেস্টও হয়নি। সেই অভিষেক ব্যানার্জির বাড়িতে নোটিশ পাঠানোর পরেও তার বাড়িতে বুলডোজার তো দূরের কথা, তার বাড়ির পাশে কেউ যায়নি, এবং আইনতভাবে যাওয়া উচিত নয়। কিন্তু হঠাৎ করে যখন মানুষ বুঝছে, যখন মানুষ বুঝতে পারছে যে আমরা এই পরিবর্তন চাইনি, যখন মানুষ আওয়াজ তুলতে শুরু করেছে এই পরিবর্তনের জন্য আমরা একটা নতুন সরকার আনিনি, ঠিক তখনই মানুষের চোখকে, মানুষের মনকে, মানুষের চিন্তা ভাবনাকে একটু ডাইভার্ট করার জন্য হঠাৎ করে অভিষেক ব্যানার্জির অফিসে হামলা করা হলো। আপনারা যতই অভিষেক ব্যানার্জির অফিসে হামলা করে আবার নিজেদেরকে এক নয় এটা প্রমাণ করার চেষ্টা করুন না কেন, মানুষ কিন্তু আর এই ফাঁদে পা দেবে না। অভিষেক ব্যানার্জির অফিসে হামলা শুধুমাত্র মানুষের চোখ ঘোরানো, শুধুমাত্র এটা প্রমাণ করা যে না, আমরা এক নই, আমরা আলাদা। তাই মানুষকে মনে হয় শুধুমাত্র অভিষেক ব্যানার্জির অফিসে হামলা করে মানুষকে আর ভুল বোঝানো যাবে না।